নির্বাচন কমিশনের কাছে আমাদের কালকে রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, আমাদের সহ পর্যবেক্ষক শ্রী অমিত মালব্য, প্রাক্তন আমলা ওম পাঠকজি, এরা সব গেছিলেন, এমপিরা গেছিলেন। তারা তিনটি মূল দাবি করেছে। এক, ইন্টেন্সিভ সামারি রিভিশন করতে হবে। ইন্টেন্সিভ সামারি রিভিশন মানে পশ্চিমবঙ্গে প্রায় 20 বছর ভোটার তালিকা বাড়ি বাড়ি গিয়ে বুথ লেভেল অফিসাররা খোঁজ নিয়ে আসেনি। আমরা বলেছি এএসডি ভোটার অর্থাৎ অ্যাবসেন্টি, শিফটেড এবং ডেড ভোটার্স যারা আছে, মৃত, ঠিকানা বদল করা এবং দীর্ঘদিন একই ঠিকানায় না থাকা, এমন সমস্ত ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে। সেটা কিভাবে খুঁজে পাওয়া যাবে? সেটা খুঁজে পাওয়া তখনই সম্ভব যখন বুথ লেভেল অফিসার বা বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে এই ইন্টেন্সিভ সামারি রিভিশনে কাজ করবে। দ্বিতীয়ত আমরা বলেছি যে মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য ওল্ড এজ পেনশন ডেটা এবং বাকি যে ডেথ অ্যান্ড বার্থ রেজিস্ট্রেশন যে সার্টিফিকেট যেখানে দেওয়া হয়, এখানে শ্মশানে হোক, পঞ্চায়েতে হোক, পুরসভাতে হোক, সেই তালিকা নিয়ে প্রতি বছর কতজন পশ্চিমবঙ্গে মারা যাচ্ছে অটোমেটিক তাদেরকে নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া। তৃতীয়, আমরা বলেছি যে ঠিকানা বদলের ক্ষেত্রে ম্যারেজ রেজিস্ট্রেশনের অফিস থেকে এই বিবাহের যে সার্টিফিকেট বা ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটা সংগ্রহ করা হোক এবং এমন যত পুরুষ মহিলা পাওয়া যাবে, মহিলাদের বিশেষ করে ঠিকানা বদলের জন্য তাদের এইভাবে নাম ঠিকানা বদল করা হোক। তাহলেই পশ্চিমবঙ্গের অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব হবে।